দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর একটি উট খামারে এবং আমার পেছনে দেখছেন অনেকগুলো উট এখানে রয়েছে। তবে মজার ব্যাপার হলো, এই যে উটগুলো আমার পেছনে দেখছেন, এই সবগুলো উটের জন্ম কিন্তু বাংলাদেশে, মানে বাংলাদেশে এরা জন্মেছে এবং তারপরে বড় হয়েছে। আমরা এই উটগুলো সম্পর্কে জানবো। তার আগে আপনাদের আরেকটা জিনিস যদি একটু দেখাতে চাই দর্শক, সেটি হচ্ছে এই উটগুলোর প্রত্যেকটা উটের গলায় স্টিলের একটা নেম প্লেট আছে এবং সবগুলোর কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এই পুরো বিষয়টা সম্পর্কে বা এই খামারে কতগুলো উট রয়েছে, এই খামারটি শুরু কী করে হলো এবং এই উটগুলোর বয়স কেমন সেটি সম্পর্কে আমরা জানবো। আমাদের খামারের বয়স 2004 সাল থেকে এই খামার সুফি সম্রাট সাধারণ বেগী হুজুর প্রতিষ্ঠা করছেন। এরপরের থেকে আর কি খামারের পথ চলা। এখানে আমরা দেখছি 5টা উট রয়েছে। এই 5টা উটের জন্ম কি বাংলাদেশে? এই 5টা উট বাংলাদেশে এবং এর আগেও আমাদের আরও অনেক উট যেগুলো আমরা কোরবানি দিছি, বিভিন্ন সময় ঈদ মিলাদুন্নবীর সময় জবাই করছি, ওগুলো বাংলাদেশি ছিল। প্রথম 2004 সালে যে উটগুলো আনছে সেগুলো তো আফটার 10-12 বছর 15 বছরের মধ্যে ওগুলো আমরা মানে কোরবানি দিয়ে দিছি। এর পরবর্তী যতগুলো আসছে সবগুলো বাংলাদেশি প্রজন্ম। তার মানে এখানে যে উট আমরা দেখছি এখন যেগুলো রয়েছে এবং এর আগে যে উটগুলো ছিল সেই উটগুলোকে আপনারা সব কোরবানি দিয়েছেন, মানে এই উটগুলো কি বিক্রি হয় না? হ্যাঁ, আমরা যদি ওইরকম অনেক অর্গানাইজেশন আছে তারা কিনতে চেয়েছে বা আমরা কিছু বিক্রিও করছি তাদের, যেহেতু বাংলাদেশে এরকম উট পাওয়া যায় না সব সময়, শুধু কোরবানির ঈদের সময় কিছু উট হয়তো ইন্ডিয়া থেকে আসে, ওইগুলো বিক্রি হয় হাটে। পরবর্তীতে অনেক দরবার থেকে আমাদের সাথে যোগাযোগ করা হলে তারা হয়তো বড় ধরনের একটা ওরস করবে বা কোনো একটা সেলিব্রেশন করবে, সেক্ষেত্রে আমরা কিছু উট বিক্রি করি। মানে শুধু ধর্মীয় প্রোগ্রামগুলো? জি, ধর্মীয় প্রোগ্রামগুলোতে। আচ্ছা, আমরা দেখছিলাম এখানে যে উটগুলো রয়েছে সব উটের গলায় নেম প্লেট রয়েছে স্টিলের। এই নেম প্লেটগুলো কেন দেওয়া হয়েছে? এবং অ্যাকচুয়ালি নেম প্লেট দিলে আমাদের গণনার সুবিধার্থে নেম প্লেট দরকার, আবার চিকিৎসার সুবিধার্থেও দরকার। তাছাড়া অনেক সময় এরা আমাদের পোষ মানে যেহেতু পোষ মানে এদেরকে নাম ধরে ডাকলেও কাছে আসে, এরকম ব্যাপার আর কি। আসলে মানে যেহেতু অবেলা পানি, আমরা এটা আর আমাদের দেশে যেহেতু কোথাও নেই, আমরা চেষ্টা করছি এদের প্রপার ট্রিটমেন্ট এবং পরিপূর্ণ গাইডলাইন দিয়ে এখানে মানে একটা বাঁচানোর একটা প্রচেষ্টা চালাইছি। সেক্ষেত্রে ওই নেম প্লেটগুলো আমাদের প্রয়োজন হয়েছে। যে 5টা উট রয়েছে এই 5টা উটের নাম কি কি? একটার নাম জামাল, একটা সিদ্দিক, একটা হলো ফিরোজ, একটা আছে হলো বেলি, আরেকটা আছে সৌরভ। উটগুলা বাঙালি উট, এই প্রজনন এই বাংলাদেশেই, বাহিরের কোনো উট নাই। এ কারণে প্রথম যখন খামার শুরু হয়েছিল তখন একটু অ্যাডজাস্ট হইতে, বাহিরের উটগুলো অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগছে। আর এখন যেগুলা আছে এগুলা তো এই প্রতিকূল আবহাওয়ার সাথে ওরা মেসিং হয়ে গেছে, এদের জন্য কোনো সমস্যা হয় না। আর মূলে খামার যারা করতেছে, চেষ্টা করতেছে, এরা মূলে পারে না একটা কারণে, উটের প্রতি যে কেয়ারফুলটা থাকতে হয়, যে সেবা যত্ন যেটা প্রয়োজন হয় সেটা ওরা সঠিকভাবে করতে পারে না। কারণ যেহেতু বাহিরের লোক দিয়া বা শ্রমিক দিয়া করানো হয়, এটা ওইভাবে হয় না। এছাড়া এই উটগুলোকে কিন্তু এবার কোরবানিতে হাটেও তোলা হবে না বা বিক্রি করাও হবে না। আর এর আগেও কিন্তু এই উটগুলোকে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হয়নি। তাহলে এই উটগুলো কেন পালন করা হয়, এমন প্রশ্ন আমরা কিন্তু এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার কাছে করেছি এবং তিনি যেটা বলছিলেন, এখানে যে উটগুলো পালন করা হয় এই উটগুলো ইসলামিক বা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানে জবাই করে সাধারণ মানুষকে খাওয়ানো হয়, বিতরণ করা হয়। খামার কর্তৃপক্ষ যেটি বলছিলেন, এই উটগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়ার জন্য একদমই সঠিক নয়, তারপরেও তাদেরকে লালন পালন করা হচ্ছে, রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে তাদের একটি পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে এবং বেশ অনেক বছর ধরেই কিন্তু তারা এই খামারে উট পালন করে আসছেন। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।